আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসলুন ফিন নিসা। তো আজকে আমাদের পড়া হবে ফাসলুন ফিন নিসা থেকে, অর্থাৎ মহিলাদের উত্তরাধিকার সংক্রান্ত পরিচ্ছেদ থেকে। গত আলোচনাতে আমরা বেশ কিছু মাসলা মাসাইল উদাহরণ সহ জানতে পেরেছি। বিশেষত দাদার অবস্থা, পিতার হালত এবং স্বামীর হালত, এই অবস্থাগুলো আমরা জানতে পেরেছি। আজকে হচ্ছে আমাদের নিসা অর্থাৎ মহিলা সংক্রান্ত অধ্যায়টা হবে। মহিলাদের হালত, মহিলাদের যারা মিরাজ পাবে, মহিলাদের মধ্যে থেকে অনেকেই আছে। হ্যাঁ, তো প্রত্যেকেরটা আলাদাভাবে এখানে বর্ণনা করবে। প্রথমে আসতেছে আহওয়ালুজ জাওজাত। জাওজাত অর্থাৎ স্ত্রীগণ যারা আছে তাদের হালত। তো আমরা প্রথমে এবারত পড়ব, এরপরে আমরা মাসলা মাসাইল পড়বো আর কি। আজকে অল্প সময় দরস হবে, শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আর শরহে উকুদ এর দরস আগামীকাল ইনশাল্লাহ হবে। আম্মা লিজাওজাতি ফাহালাতানে, তো স্ত্রীগণের অবস্থা হচ্ছে দুইটি। আর রুবু লিল ওয়াহিদাতি ফাসাইদাতান ইদাতুন ইনদা আদামিল ওয়ালাদি ওয়া ওয়ালাদিল ইবনি ওয়া ইনসাফিলা। স্ত্রীগণের অবস্থা হচ্ছে দুইটা। এক নাম্বার, স্ত্রী একজন হোক কিংবা একাধিক, স্বামীর সন্তান সন্ততি অথবা স্বামীর পুত্রের সন্তান সন্ততি ইত্যাদি অধস্থন কেউ যদি না থাকে, তাহলে স্ত্রীরা রুবু বা 4/1 পাবে। ওয়াসসুমুনু মাআল ওয়ালাদি ওয়া ওয়ালাদিল ইবনি ওয়া ইনসাফিলা। আর যদি স্বামীর সন্তান সন্ততি অথবা স্বামীর পুত্রের সন্তান সন্ততি ইত্যাদি অধস্থন কেউ থাকে, তাহলে স্ত্রীগণ পাবে সুমুন, মানে হচ্ছে 8/1। এই হচ্ছে স্ত্রীদের হালত আর কি। হালতগুলা পড়ি, আবারত পড়ি, তারপর আমরা শুরু থেকে আবার মাসলাগুলো বোর্ডে করে দেখাবো। তারপরে দেখেন আহওয়ালু বানাতিস সুলব। বানাতিস সুলব মানে হচ্ছে আপন কন্যা, আপন মেয়ে যারা আছে, মৃত ব্যক্তির আপন মেয়ে, সে কতজন রেখে মারা গেল, তাদের হালতটা কি। তো আপন মেয়ের অবস্থা। তো দেখেন, ওয়া আম্মা লি বানাতিস সুলবি ফা আহওয়ালুন সালাসুন। বানাতিস সুলব, তো সে এদের হচ্ছে কয়েকটা অবস্থা। আন নিসফু লিল ওয়াহিদাতি ওয়াস সুলুসান লিল ইসনাইনি ফাসাইদাতান ওয়া মাআল ইবনি লিজ-যাকারি মিসলু হাজ্জিল উনসাইনি ওয়া হুয়া ইউআসিবুহুন্না। বানাতিস সুলব বা উরুসজাত কন্যা যারা, এদের মধ্যে তিনটা অবস্থা। প্রথমটা হচ্ছে আন নিসফু লিল ওয়াহিদা, যদি একজন থাকে কন্যা তাহলে সে 2/1 পাবে আর কি। ওয়াস সুলুসান লিল ইসনাইনি ফাসাইদা, আর যদি কন্যা 2জন থাকে তাহলে তারা সুলুসান পাবে। ওয়া মা মিসলু হাজ্জিল উনসায়াইন ওয়া হুয়া ইউআসিবুহুন্না, আর যদি পুত্রের সাথে কন্যা থাকে তাহলে প্রত্যেক পুত্র প্রত্যেক কন্যার দ্বিগুণ এই নিয়ম অনুযায়ী অংশ পাবে আর কি, এবং ছেলে মেয়েদেরকে আসবা বানিয়ে দিবে। তো পবিত্র কোরআনের মধ্যে আছে লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, ঠিক আছে। দেখা গেছে মৃত ব্যক্তির একজন মেয়ে রেখে এবং একজন ছেলে রেখে মারা গেছে, তাহলে লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, এই নিয়ম অনুসারে মেয়ে পাবে 1/1 আর কি। সম্পত্তিটা 3টা ভাগ করা হবে, মেয়ে পাবে 1/1 আর ছেলে পাবে 2/2, অর্থাৎ মেয়ের ডাবল পাবে ছেলে। এটাই হচ্ছে লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, ঠিক আছে। এরপরে যদি মনে করেন 2জন থাকে মেয়ে, তখন এই সিস্টেম সেম।
এক যতজনেই থাকুক এই কায়দার উপর ভিত্তি করে ওভাবে তারা সম্পদ পাবে আর কি। এরপরে আহওয়ালু বানাতুল ইবনের হালত, কা বানাতিস সুলবি। বানাতুল ইবনের অবস্থা হচ্ছে বানাতুস সুলব, অর্থাৎ পুত্রের যে কন্যা আর কি, মৃত ব্যক্তির পুত্রের কন্যা, এদের হালতটা কি হবে বলতেছে কা বানাতিস সুলবি, এদের অবস্থা আপনার মৃত ব্যক্তির যে আপনার কন্যা আছে এদের মতোই আর কি। ঠিক আছে, মৃত ব্যক্তির পুত্রের কন্যা, তো এদের হালত আর মৃত ব্যক্তির যেই আসল কন্যা এদের হালত সেম একই। ওয়ালাহুন্না আহওয়ালুন সিত্তুন, আর এদের হচ্ছে আপনার 6টা অবস্থা। আহওয়ালুন সিত্তুন, 6 হালত। আমরা একটা একটা করে সবগুলো ধরি, মাসলাগুলো দেখা দেওয়া হবে। আগে আমরা এবারটা ধরি ভালো করে। প্রথম হচ্ছে আন-নিসফু লিল ওয়াহিদাতি, আন-নিসফু লিল ওয়াহিদা, অর্থাৎ একজন হলে সে অর্ধেক পাবে আর কি। ঠিক আছে, একজন হলে সমস্ত সম্পদের অর্ধেক বা 2 ভাগের 1 ভাগ পাবে আর কি। কখন এটা, যদি ওই মৃত ব্যক্তির আসল কন্যা বা মেয়ে না থাকে আর কি। ওয়াসসুলুসানি লিল ইসনাতাইনি ফাসাইদাতা ইনদা আদামি বানাতিস সুলবি। আর যদি 2 জন বা তার চেয়ে বেশি থাকে তাহলে 3 ভাগের 2 ভাগ পাবে। কখন? ইনদা আদামি বানাতিস সুলব, মানে মৃত ব্যক্তির কন্যা না থাকলে। ঠিক আছে, তখন আর কি। ওয়ালাহুন্না সুদুসু মাআল ওয়াহিদাতিস সুলবিয়্যাতি তাকমিলাতান লিসসুলুসাইন, বলতেছে যে মৃত ব্যক্তির একজন কন্যা যদি থাকে তাহলে সে 2/3 পূরণ করণার্থে পুত্রের যে কন্যাগণ আছে তারা কত পাবে? 6 ভাগের 1 ভাগ পাবে আর কি। 2/3 পূরণ করণার্থে তারা 6 ভাগের 1 ভাগ পাবে। এটা কখন? যখন মৃত ব্যক্তির কন্যা থাকে। ওয়ালা ইয়ারিসনা মা'আস সুলবিয়াতাইনি ইল্লা আইয়াকুনা বিহিযাইহিন্না আও আসফালা মিনহুন্না গুলামুন ফায়ুআসসিবুহুন্না ওয়াল বাকি বাইনাহুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইনি ওয়া ইয়াসকুতনা বিল ইবনি। বলতেছে 4 নম্বর হালত, বলতেছে মৃত ব্যক্তির 2 জন কন্যা জীবিত থাকলে তারা কি হবে না? মেরাজ পাবে না। 2 জন কন্যা যদি থাকে আর কি, তাইলে ছেলের যেই মেয়েরা আছে তারা মিরাজ পাবে না। 5 নম্বর হালত বলতেছে যদি 2 কন্যার সাথে, ঠিক আছে, একই স্তরে কিংবা এর চেয়ে নিম্ন স্তরে ছেলের মেয়েদের সাথে একজন নাতি থাকে তাহলে সে তাদেরকে আসাবা বানাবে আর কি। যদি নাতি থাকে আর কি, বুঝতে পারছেন, তাহলে সে আসাবা বানিয়ে দিবে। উদাহরণ সহ মাসলা দেখা দেওয়া হবে। ওয়াল বাকি বাইনাহুম, বলতেছে বাকিদের মধ্যে সম্পত্তি আপনার যেই নিয়ম বলা হয়েছে, যে একজন পুরুষ 2 জন মেয়ের সমান, এই নিয়ম অনুযায়ী আর কি সম্পদ বন্টন করা হবে। এরপরে 6 নাম্বার অবস্থা হচ্ছে লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন ওয়া ইয়াসকুতনা বিল আবি, মানে ইয়াসকুতনা বিল আব, মৃত ব্যক্তির ছেলে যদি থাকে তাহলে পুত্র তারা বঞ্চিত হবে। বুঝতে পারছেন?
আচ্ছা, এরপরে এখানে আর একটু মাসলা বলতেছে, ঠিক আছে, এ সম্পর্কে একটু এক্সট্রা আলোচনা আছে, দেখেন কি বলে। ওয়ালাউ তারকা সালাসা বানাতি ইবনিন বাযহুন্না, যে সূরাত মাসআলাতি বানাতুল ইবন, বানাতুল ইবনের মৃত ব্যক্তির যেই আপনার ছেলের মেয়েরা আছে এদের হালতের বা সুরতটা কেমন হবে এটা এখানে বলতেছে যে ওয়ালাউ তারকা সালাসা বানাত ইবনিন, বলতেছে যদি মৃত ব্যক্তি তার তিনটি পুত্রের কন্যা রেখে যায়, ঠিক আছে, বাযহুন্না আসফালা মিন বাযিন, তাদের মধ্যে একে অপরের নিম্ন স্তরের, ওয়া সালাসা বানাত ইবনিন ইবনিন আখর বাযহুন্না আসফালু মিন বাযিন, ওয়া সালাসা বানাতি ইবনি ইবনি ইবনিন আখর বাযহুন্না আসফালু মিন বাযিন বিহাদিহি সূরা, ঠিক আছে। তো বলতেছে যে আপনার মৃত ব্যক্তির যদি তার তিনটি পুত্র কন্যা রেখে মারা যায়, তাদের মধ্য থেকে একে অপরের নিম্ন স্তরের এবং দ্বিতীয় পুত্রের পুত্রের এমন তিনটি কন্যা রেখে যায় এবং তারা একে অপরের নিম্ন স্তরের এবং তৃতীয় পুত্রের 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 অন্য তিনটি কন্যা রেখে মারা যায়, তাহলে একে অপরের নিম্ন স্তরের হবে আর কি। তখন যেটার যদি সুরতটা দেখায় দেয় তাহলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখাবো, আগে বারোটা একটু ধরেন তারপর আমি দেখাইতেছি। দেখেন আল উলিয়া মিনাল ফরিকিল আউয়ালি। আচ্ছা, এখানে আমি আপনাদেরকে সূরাটা দেখাই, ঠিক আছে, তাইলে মাসলাটা আপনাদের কাছে স্পষ্ট হবে। একটু অপেক্ষা করেন। আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ চেক করতে পারেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি এখানে দিছি আর কি। আগে দরসে ঢুকতে চাইতেছে, ও একটু জয়েন মোড ছিল না তো এই জন্য। ফরিক আর কি, ঠিক আছে। এখানে বলতেছে আল উলিয়া মিনাল ফরিকিল আউয়াল, প্রথম শ্রেণীর উচ্চ স্তরের আর কি, লা ইউয়াজিনুহা আহাদুন, ওয়াল উসতা মিনাল ফরিকিল আউয়াল তুওয়াজিনু মিনাল ফরিকিস সানি, والسفلى من الفريق الأول توازنها الوسطى من الفريق الثاني والعليا من الفريق الثالث والسفلى توازنها الوسطى من والسفلى من الفريق الثالث لا يوازنها أحد. وإذا عرفت هذا فنقول للعليا من الفريق الأول النصف وللوسطى من الفريق الأول مع من يوازنها السدس تكملة للثلثين ولا شيء للسفليات إلا أن يكون معهن غلام فيعصبهن من كانت بحذائه ومن كانت فوقه ممن لم تكن ذات سهم ويسقط من دونه. আচ্ছা, দেখেন। হুম, মিউট করে রাখেন। বন্ধ হয়েছে আর কি।
এখানে দেখেন, এখানে স্রোতে মাসলাটা আমি এখান দিয়ে সরল থেকে এখানে নিলাম। এখানে দেখেন 3টা ফরিক আর কি, ঠিক আছে। মৃত ব্যক্তি ধরেন জায়েদ হচ্ছে মারা গেছে, তার 3 ছেলে রেখে মারা গেছে। হুম, তো প্রথমে হচ্ছে ফরিক আউয়াল, দ্বিতীয় হচ্ছে ফরিকে সানি, তৃতীয় হচ্ছে ফরিকে সালেস, ঠিক আছে। তো প্রথমে দেখেন ফরিক আউয়াল ইবনু বিনতিল উলিয়া মিনাল ফরিকিল আউয়াল, সে হচ্ছে ফরিক আউয়ালের মানে উঁচু স্তরের আর কি। তো মোট ধরেন জায়েদ মারা গেল, ঠিক আছে। তো মারা যাওয়ার পরে সে মোট আপনার দল হবে 3 দল আর কি, ঠিক আছে। তো এই 3 দলের ভিতরে প্রথম দল সে হচ্ছে আপনার প্রথম দলের ভিতরে যেই পুত্রের যে কন্যা আছে, ঠিক আছে, ইবনু বিনতিল উলিয়া, তো পুত্রের কন্যা সে হচ্ছে আপনার উঁচু স্তরের আর কি। এরপরে হচ্ছে ইবনু বিনতিল উস্তা মিনাল ফরিকিল আউয়াল, ফরিক আউয়ালের সে নিচু স্তরের মানে মধ্যম। এরপর হচ্ছে বিনতুস সুফলা মিনাল ফরিকিল, ফরিক আউয়ালের নিম্ন স্তরের, এর মানে ছেলে মেয়ে আপনার, হ্যাঁ, পুত্রের কন্যা, এরপরে তারও পুত্রের কন্যা, এরকম আর কি, কন্যার কন্যা এরকম, ঠিক আছে। তো আর ফরিকে সানের ভিতরে ধরেন ছেলে, এরপরে হ্যাঁ, এরপরে আহ, এরপরে ছেলের মেয়ে, এরপরে আবার হ্যাঁ, ওই ছেলের মেয়ে, মানে ওই ছেলের মেয়ে তার থেকে আবার ছেলে হয়েছে তার ছেলের মেয়ে, এরপর তার থেকে মেয়ে হয়েছে আবার এরপরে তার ছেলের মেয়ে, এরকম। আর ফরিক সালিসের ভিতরে প্রথমে হচ্ছে আপনার তৃতীয় দলের ভিতরে প্রথম যে 2 পুত্র দেখাইতেছে এখানে, এটা কিন্তু তৃতীয় আপনার শ্রেণীর কোনো পুত্র না, বরং সে দ্বিতীয় শ্রেণীর এই, হ্যাঁ। তো কিন্তু এখানে পার্থক্যটা হচ্ছে যে সে হচ্ছে আপনার তৃতীয় স্তরের আর কি। তো সে হচ্ছে আপনার পুত্রের কন্যা সরাসরি, তারপরে ওই কন্যার মাধ্যমে কোনো পুত্র হয়েছে সেই পুত্রের কন্যা, এরপরে আপনার তারও পুত্রের কন্যা, ঠিক আছে। তো এই হচ্ছে মোট আপনার 3 ফরিক আর কি। তো এখানে বোঝার সহজ করণার্থে এখানে মাসলাটা এভাবে দিয়ে দিছে, যে বলছেই তো যে যদি মৃত ব্যক্তি তার 3টি পুত্রের কন্যা রেখে মারা যায়, মাসলাটা আপনাকে বুঝতে হবে এখানে কি বলছে। শুরুতে বলেই দিছে যে এখানে মাসলাটার প্রথম হেডলাইন দেখে আপনারা বুঝবেন যে মৃত ব্যক্তি যদি 3টি পুত্রের কন্যা রেখে মারা যায়, ঠিক আছে। তো যদি 3টি পুত্রের পুত্র কয়টা, 3টি পুত্র, 3টি পুত্রের কন্যা রেখে যদি মারা যায়, তাদের মধ্যে একে অপরের নিম্ন স্তরের এবং দ্বিতীয় পুত্রের পুত্রের এমন অন্য 3টি কন্যা রেখে মারা যায় যারা একে অপরের নিম্ন স্তরের, এবং তৃতীয় পুত্রের পুত্রের পুত্রের, ঠিক আছে, তৃতীয় পুত্রের 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 3 নম্বরটা আর কি, এমন 3 কন্যা রেখে যেমন মারা যায় যারা একেবারে নিম্ন স্তরের, ঠিক আছে। তো উপরে এবারটা যদি লক্ষ্য করেন তাহলে এখানে মাসলাটা বোঝা সহজ হবে, ঠিক আছে। তো এই অবস্থায় সুরত কি হবে, তখন এটাই বলছে যে তখন মাসলা আপনার বলতেছে যে প্রথম শ্রেণীর যে যারা উপর পর্যায়ের আছে তারা 2 ভাগের 1 ভাগ পাবে আর কি, আর যারা প্রথম শ্রেণীর মধ্যম পর্যায়ে আছে তারা দ্বিতীয় শ্রেণীর পুত্রের সঙ্গে 6 ভাগের 1 ভাগ পাবে, 2 এর অধিক পুত্রের সঙ্গে 2 ভাগের 3 ভাগ পাবে আর কি, মানে এই যে তাকমিলাতান লিস্তুলুসাইন হিসাবে আর কি। আর যারা নিম্ন স্তরের আছে তারা কোনো অংশ পাবে না। তবে যদি কোনো গোলাম থাকে তাদেরকে তাহলে আসবা বানিয়ে দিবে, আসবা বানিয়ে দিলে তখন তারা ওই উপরের স্তরের যারা আছে এদের সাথে তারা, যাদেরকে আসবা বানাইছে আর কি, এদের মিরাসে কোনো অংশ থাকবে না, ঠিক আছে। আর নিচু স্তরে যারা আছে এরা সকলেই বঞ্চিত হবে, বুঝতে পারছেন। এখন এটা হচ্ছে এরকম সুরত তো সব নর্মালি ঘটে না, ঠিক আছে। দেখা গেছে মৃত ব্যক্তির ছেলে সন্তান বা মেয়ে বা ছেলের ছেলে 1 2 এই পর্যন্তই থাকে আর কি, ঠিক আছে, এত নিম্ন লেভেলে যায় না। তারপর এখানে একটা মাসলা দিয়ে দিল বোঝার সহজ করণার্থে।
আমরা এখান থেকে একটু মাসলা দেখি। আমরা ইয়াটা পড়ছিলাম, আজকে যে হালতগুলো পড়ছিলাম, প্রথমত ছিল আপনার মেয়ের হালত 3টা, সে কত করে পাবে। ধরেন মাইয়েত, তো মাসলা হবে আপনার 2 দিয়ে। ধরেন এখানে বিন্তুন আসছে, বিন্তুন সেখানে আছে আম্মুন, অর্থাৎ ইয়া নাই আর কি, তার ভাই নাই, মেয়ে কাজ, তাহলে সে পাবে 2/1 সেও পাবে 2/1 শেষ। এটা হইতেছে আপনার প্রথম মাসলা, ঠিক আছে, 1 নাম্বার স্রোত আর কি। এরপরে দ্বিতীয় স্রোত দেখেন, এখানে মাসলা হবে 3 দিয়ে, কন্যার দ্বিতীয় স্রোত। এখানে কন্যা একাধিক, বানাতুন, বিন্তুন না, বানাতুন, একাধিক কন্যা। এই পাশে ধরেন আছে আম, মাসলা হবে 3 দিয়ে, তারা পাবে 3/2, সে পাবে 3/1। ঠিক আছে, এটা হচ্ছে আপনার 2 নাম্বার স্রোত। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনার 3 নাম্বার স্রোত। ধরেন বিন্তুন আছে, এই পাশে আছে ইবনুন, সে পাবে 3/1। সহজে সে পাবে 3/2। ব্যাস, এটা হইতেছে আপনার 3 নাম্বার স্রোত। আচ্ছা, এই ছিল বানাতুস সুলবের হালত আর কি। ঠিক আছে, এরপরে হচ্ছে বানাতুল ইবন। বানাতুল ইবনের হালত, অর্থাৎ পুত্রের কন্যা যারা আছে এদের জন্য, এদের 6 অবস্থা। এলে 1 নাম্বারটা, এই পাশে আছে ধরেন বিনতুল ইবিন, এই পাশে আছে ধরেন আখুন। মাসলা হবে আপনার 2 দিয়ে, সে পাবে 2/1, সেও পাবে 2/1। ঠিক আছে, হলো 1 নাম্বার স্রোত আর কি। এরপরে এরপর হচ্ছে আপনার 2 নাম্বার স্রোত দেখেন,
তখন এই পাশে আছে ধরেন ইবনুল ইবিন, দুইজন ধরেন ইবনুল ইবিন, ইবনুল ইবিন না ইবনুল ইবিন, ঠিক আছে, এখানেও ধরেন ইবনুল ইবিন, তারপরে এখানে ধরেন আছে আখুন, মাসলা হবে 3 দিয়ে, সে পাবে 3 ভাগের 1 ভাগ, তারা পাবে 3 ভাগের 1 ভাগ করে। ঠিক আছে, একাধিক আছে আর কি, বুঝতে পারছেন? এটা হচ্ছে কয় নাম্বার সূরত? 2 নাম্বার বানাতুস সুলবের, বানাতুস সুলব না, আহওয়ালে বানাতুল ইবনে আর কি, বানাতুল ইবনের দ্বিতীয় সূরত। এরপরে হচ্ছে 3 নাম্বার সূরত। ঠিক আছে, তিন নাম্বার সূরত। ধরেন ভাই 2 জন, হ্যাঁ, কন্যা আছে 3 জন, 3 জন, আবার বানাতুল ইবিন আছেন 1 জন। তো এরকম হইব আর কি। বিনতুল ইবিন, বিনতুন, এরপরে আখুর, লাজা, লাজা, হুতামা, লাজা, হুতামা, জাহান্নাম। কি পড়ো না? অ্যারাবিক টিচার্স নেম। আচ্ছা, তো বলতেছিলাম বিনতুল ইবিন, বিনতুন আর আখুন তারা আছে। এখানে আপনার বিনতুল ইবিন আছে ধরেন 1 জন, আর বিনতুন আছে আপনার একাধিক। ঠিক আছে, বানাতুন হইব আর কি। আর আখুন আছে 1 জন বা 2 জন ধরেন। ঠিক আছে, আখাওয়ানে, তখন মাসলা হবে আপনার 6 দিয়ে। তো এখানে আছে 1 জন, সে পাবে 6 ভাগের 1 ভাগ। ঠিক আছে, যদি আপনার বিনতুল ইবিনের সাথে 3 কন্যা, সরাসরি মৃত ব্যক্তির 3 জন মেয়ে আর 2 জন ভাই আসে। ঠিক আছে, আর তারা পাবে 6 ভাগের 3 ভাগ। তাহলে 3 আর 4 চলে গেল না, আর ভাই পাবে আপনার 6 ভাগের 2 ভাগ। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে আপনার বানাতুল ইবিনের 3 নাম্বার সূরত। এরপরে আসেন 4 নাম্বার সূরত। চার নাম্বার সূরতের ভিতরে আপনার ভাই 1 জন, আখ 1 জন, এরপরে আপনার মৃত ব্যক্তির মেয়ে আছে 1 জন, অনেকই আছে, তো লেখার তো লেখাও যায় না। বিনতুন ধরেন 1 জন, এরপরে 1 জন না, কন্যা আর কি 2 জন, মানে আলাদা করে লিখতে হইব আর কি, আলাদা লেখার নিয়ম। ধরেন 2 জন, আর বিনতুল ইবিন আছে ধরেন 2 জন। ঠিক আছে, ধরেন এনে 1 জন, এনে 1 জন, এনে 1 জন, এটা বিনতুল ইবিন। তো তখন মাসলা হবে আপনার 3 দিয়ে। আখ যে আছে, সে মেয়ের সাথে আসার কারণে সে পাবে 3 ভাগের 1 ভাগ, আর তারা 3 ভাগের, সে 1 ভাগ, আর সেও 3 ভাগের 1 ভাগ। শেষ। দুই মেয়ে পাইছে 3 ভাগের 1 ভাগ করে 2 ভাগ। 5 মিনিট বলে আসি। 3 ভাগের 1 ভাগ করে 2 পাইছে, আর আখ পাইছে 1 ভাগ।
মাসলা হয়েছে 3 দিয়ে। আর এখানে যে বিন্তুল ইবিন আছে, এখানে যে বিন্তুল ইবিন আছে মনে করেন কাটা। ঠিক আছে? তো এটা হচ্ছে বানাতুল ইবনের 4 নাম্বার সূরত। বুঝতে পারছেন? আচ্ছা। এরপরে হচ্ছে আপনার 5 নাম্বার সূরত দেখেন। এটা 5 নাম্বার সূরত। কন্যা আছে 2 জন। হ্যাঁ, আর বিনতুল ইবিন আছে আপনার 3 জন আর কি। তো এখানে মাসলাটা তাসহিহ হবে। ঠিক আছে? তাসহির অধ্যায় সামনে আসবে। তো কন্যা ধরেন বিনতুন এখানে 2 জন আর কি। ঠিক আছে? আর এখানে আছে বিনতুল ইবিন। বিনতুল ইবিন আছে 3 জন। ঠিক আছে? তো মাসলা হবে মোট 3 দিয়ে। তারা পাবে 3 ভাগের 2 ভাগ আর থাকবে 1 না। তো 1 এটা 1 1 3 ভাগের 1 বাকি আছে 1 তারা পাবে, কিন্তু এই 1টাকে তাসহিহ করে তাদের এই 3 জনের মধ্যে বন্টন করে দেওয়া হবে। বুঝতে পারছেন? 3 ভাগের 1 তারা পাবে, কিন্তু 1টাকে তাসহিহ করে 3 জনের মধ্যে দেওয়া হবে বন্টন করে। এটা হচ্ছে 5 নাম্বার সূরত। বুঝতে পারছেন? এরপর 6 নাম্বার সূরত বানাতুল ইবনের 6 নাম্বার সূরত মাইয়াত ইবনুন আছে। কই না দিলাম এগুলা 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 ইবনুন। ঠিক আছে? আর এখানে আছে ধরেন বিনতুল ইবিন। বিনতুল ইবিন মানে এই ছেলের মেয়ে আর কি এখানে আছে। 2 জন আছে ধরেন 2 জন। 2 জন যদি থাকে তা তারা মাহরুম হবে। কি হবে? মাহরুম। কার কারণে? ছেলের কারণে। ছেলের কারণে তারা মাহরুম হয়ে যাবে। তো মাসলা 1 দিয়ে হবে, অর্থাৎ সে পুরাটা সম্পদ সে পাবে। যদি মৃত ব্যক্তির ছেলে থাকে আর ছেলের সাথে ছেলের মেয়েরাও থাকে, তাহলে মেয়েরা আপনার ক্রস, তারা কিছুই পাবে না, আর সে পুরা সম্পত্তি পাবে। বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, তো এইটা ছিল আপনার আহওয়ালে বানাতুস আহওয়ালু বানাতুল ইবিন আর কি। তো মোট হচ্ছে বানাতুল ইবিন আর বানাতুস সুলব এদের হালত একই, সেম, তবে কিছুটা পার্থক্য আছে, যেটা আমি এখন দেখাইলাম। যে বানাতুস সুলবের অবস্থা তো আপনার এখানে বলছে, এরপরে বলছে বানাতুল ইবনের হালত। তো বানাতুস সুলবের 3 অবস্থা, যে যদি একা আসে, একজন থাকে যদি আর কি 2 ভাগের 1 ভাগ পাবে, আর যদি 2 জন থাকে তাহলে সুলুসান পাবে, আর যদি পুত্রের সাথে থাকে কন্যা তাহলে পুত্র কন্যার দ্বিগুণ পাবে। এ হচ্ছে 3টা অবস্থা আর কি বানাতে সুলব বা আপন মেয়েদের। আর বানাতুল ইবন এদের হালত বানাতুল সুলবের মতোই। ঠিক আছে? তবে তাদের কিছুটা পার্থক্য আছে, তাদের 6টা অবস্থা আর কি। তো প্রত্যেকটা আমি ভিন্ন ভিন্ন মাসলা করে দেখাইলাম। এরপরে মুসান্নেফ আরেকটা মাসলা বলছেন, যদি বানাতে ইবিন 3 জন, মানে কোনো মৃত ব্যক্তি যদি 3 জন ছেলে রেখে মারা যায় এবং প্রত্যেকের যদি কন্যা সন্তান থাকে, হ্যাঁ, তখন কি হুকুম? ঠিক আছে? এটা বলছে আর কি। তো এটা তো আমি আপনাদেরকে দেখাই দিলাম মাসলাটা, শুরুতে মাসলা সহ হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবি পিকচার দেওয়া আছে, ওখান থেকে আপনারা দেখে নিয়েন। আচ্ছা, আমাদের পরীক্ষাও খুব ঘনায় আসতেছে, ইনশাল্লাহ অচিরেই পরীক্ষা হয়ে যাবে।
ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ আশা করি পরীক্ষা হবে। তামরিন 4-5টা আছে, ইনশাল্লাহ এগুলো দেওয়া হবে। আজকে কিছু দিয়ে দেওয়া হবে, 2-3টা লিখে নিয়ে সকলেই। আচ্ছা, শরহে উকুদের দরজটা ইনশাল্লাহ আগামীকাল হবে। জানাই দিছিল আজ একটু সমস্যা আছে না, ইনশাল্লাহ আগামীকাল। তো যারা আছেন হাজিরা দিয়েন। মোহাম্মদ ইউসুফ আছে, রাকিবুল হাসান ইউসুফ। আজকে হচ্ছে 85 নম্বর দরস। রাকিবুল হাসান নাই, মোহাম্মদ ইউসুফ। আরমান হোসেন, আব্দুল আহাদ, সাইদুল ইসলাম, মাহফুজ বিন কাসেম। মাহফুজ বিন কাসেম নাই। লাব্বাইক। তারপরে আল মামুন, মাহফুজ সওদাগর, হেদায়েতুল্লাহ, আল আমিন তুষার, রায়হান মাহমুদ, সোহাইল আহমদ, মুস্তাকিম বিল্লাহ, গুলাম কিবরিয়া আছে। গোলাম কিবরিয়া নাই না? আচ্ছা। লাব্বাইক। আরে এতক্ষণ কোথায় ছিলেন? গান দিয়ে দিয়েছিলাম। ক্লাসে ছিলাম তো। আচ্ছা, তারপরে ইসমাইল হোসেন, কাউসার আহমদ, ইকরাম আল হাসান, এমদাদুল ইসলাম আছে। এমদাদুল ইসলাম, মুস্তফা কামাল আছে। এমদাদুল ইসলাম নাই, গান দিয়ে দিই। মুস্তফা কামাল, জুবায়ের আহমদ নাই, মুস্তফা কামালও নাই। আচ্ছা ঠিক আছে, তো আজকে পর্যন্ত। ইনশাআল্লাহ আগামীকাল দরস হবে, সকলের সময় মতো চলে আসবো। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।